দেখুন কত সুন্দর, দেখুন এখানে ব্রজের মাটির কত মহিমা, আহা জীবন ধন্য হয়ে যাবে আপনাদের। স্বয়ং কৃষ্ণ এই মাটিতে ঘোরাঘুরি দিয়েছিল। দেখে নিন ভগবান শ্রীকৃষ্ণের সেই 5000 বছরের আগের সেই হরিণ ময়ূর। বাংলাদেশ থেকে বৃন্দাবনে সেই জায়গা দর্শন করে কেমন লাগছে? খুবই অনেক অসাধারণ লাগছে। জয় জয় শ্রী রাধে। गाछ पे आएंगे। राधे राधे। कृष्ण कन्हैया लाल की जय, गोकुल धाम की जय। রাধে রাধে। সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো ফাইনালি আজকে আমরা এসে পড়েছি ভগবান শ্রীকৃষ্ণের সেই গোকুল ধাম। ভগবান শ্রীকৃষ্ণ যেখানে নৃত্য করতেন, খেলা করতেন, সেই জায়গায় আমরা এসে পড়েছি। এখানে ভগবান শ্রীকৃষ্ণ যখন সে 5000 বছর আগে সে দাপর যুগে লীলা করতেন, অনেক সুন্দর সুন্দর ময়ূর হরিণ, সেই লীলা কিন্তু এখনও পর্যন্ত এখানে হয়ে আসছে। আর আজকে আমরা দর্শন করব রমণ বিহারী। রাধে রাধে। তো ভগবান শ্রীকৃষ্ণ এই দাপর যুগে এখানে এসে নৃত্য লীলা করতেন। ময়ূর রয়েছে, এখানে হরিণ রয়েছে এবং এখানে রয়েছে রমণ বিহারী, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ 5000 বছর আগে যখন গোকুল ত্যাগ করে সে নন্দগাঁয়ের যাওয়ার উদ্দেশ্য ছিল, তখন নন্দবাবা বলার পর ভগবান শ্রীকৃষ্ণ এখানে এসে মাটিতে ঘোরাঘুরি দিয়েছিলেন। বলা হয়েছে এই জায়গায় কেউ যদি সে মস্তকে মাটি ধারণ করে, এখানে এসে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে, সে এই জন্মে ভগবানের নিত্যধাম গোলকে সে বাস করবে। তো আজকে আমরা খুবই ভাগ্যবান যে আমরা এই মুহূর্তে গোকুল সে রমণ রতি দর্শন করতে পারছি। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর হাজার হাজার হরিণ রয়েছে, অদ্ভুত এই সুন্দর। আমরা অনেকবার এখানে এসেছি কিন্তু আপনাদেরকে এই স্থানগুলো দর্শন করতে পারিনি। তো আজকে আমরা এই স্থান দর্শন করে ভগবানের কৃপা লাভ করব। তো আপনারা দেখে নিন ভগবান শ্রীকৃষ্ণের সেই 5000 বছরের আগের সেই হরিণ ময়ূর এবং বিভিন্ন এখানে পশু পাখি রয়েছে। এই দেখুন এখানে কত সুন্দর রাজা হাঁস, কত সুন্দর এই চারদিকের পরিবেশ আপনাকে মুগ্ধ করে তুলবে। যেমন কৃষ্ণ আমাদের পাশেই রয়েছে, আমাদের থেকে দূরে নয়। হা কৃষ্ণ হা গোবিন্দ রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া লাল কি জয়, রাধে রাধে, রমণ রতি ধাম কি জয়। তো চারোদিকে এখানে পুরো একটা মানে লোহা দিয়ে একবারে বেড়া দিয়ে দিয়েছে এদিক দিয়ে, কেউ যেন ভিতরে না প্রবেশ করতে পারে বা ওখানে যে হরিণগুলো রয়েছে ভিতর থেকে বাইরে না আসে, এই জন্য সব কিছু এখানে সিকিউরিটি সিস্টেম একটা লাগিয়ে রেখেছে সেফটির জন্য। চলুন ফাইনালি আমরা এখন মন্দিরে প্রবেশ করব। আর এখানে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে কিন্তু ফ্রি প্রসাদের ব্যবস্থা রয়েছে। তো আপনারা যদি বৃন্দাবনে থেকে গোকুলে আসেন, তো গোকুলে যদি আপনারা আসেন তো দুপুরবেলা যদি 1টার আগে আসতে পারেন এখানে, তো গোকুলে এখানে প্রসাদ দেওয়া হয়, ফ্রি প্রসাদ, এখানে কোনো পয়সা লাগে না। তো মন্দির থেকে দর্শন করে আপনাদেরকে আমি দেখাই দিব। যদি ভিতরে এক জায়গায় প্রসাদ দেয় আর একটা বাইরে এক জায়গায় প্রসাদ দেয়, তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা, এই রাস্তা দিয়ে সোজা রাস্তায় চলে যাবেন। তো ওখানে আপনারা দেখতে পাবেন হাতের ডান দিকে প্রসাদের জায়গা রয়েছে, ওখানে আপনারা নিজে হাতে নিয়ে প্রসাদ পেতে পারেন। এখান থেকে 2 মিনিট আপনি এই যে দেখতে পাচ্ছেন সোজা রাস্তা, এই সোজা রাস্তা থেকে পিছনের দিকে সামনের দিকে চলে যাবেন, ওখানে আপনারা ফ্রি প্রসাদ পাবেন। এই রাস্তায় সামনে ডান দিকে রয়েছে প্রসাদের ব্যবস্থা, ওখানে 4টা পর্যন্ত প্রসাদ পাওয়া যায়। আর আগে যেখানে প্রসাদ দেয় ওখানে আপনারা 1টার মধ্যে আসতে হবে, তাহলে আপনি কিন্তু ওখানে প্রসাদ পাবেন। তো চলুন আমরা আজকে রমণ বিহারীকে দর্শন করব। এখানে সোনা দানা দিয়ে ভগবানকে এত সুন্দর শৃঙ্গার করে, আর এখানে হাতি আরতি করে। তো এই দুর্লভ দর্শন আপনাদেরকে আগে করিয়েছি, তো আজকে আপনাদেরকে যতটুকু পারি দর্শন করাবো, আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনারা লাভ করতে পারবেন। রাধে রাধে। এখানে হাজার হাজার ভক্তদের ভিড় হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন রমণ বিহারী জিকে দর্শন করার জন্য আমরা এখন ভিতরে প্রবেশ করছি। এখানকার পরিবেশ খুবই সুন্দর। রাধে রাধে। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন এই বৃন্দাবন ছেড়ে নন্দগাঁয়ে যাচ্ছিল, তখন নন্দবাবা কৃষ্ণকে বলেছে গোকুল ছেড়ে আমরা যাব। তখন কৃষ্ণ বলছে যে গোকুল আমার জন্মভূমি, গোকুল আমার শৈশবের জায়গা, এখান থেকে আমি ছেড়ে যাব না।
তখন কৃষ্ণ এই যে দেখতে পাচ্ছেন সামনে আপনাদের দেখাবো, এখানে আসছে কিন্তু মাটি দিয়ে ভক্তরা খেলে, তো ওই জায়গায় ভগবান কৃষ্ণ মাটিতে ঘোরাঘুরি দিয়েছিল কান্না করে যে আমি এই গোকুল ছেড়ে যাব না। তো আজকে 5,500 বছর হয়ে গেছে সেই লীলাভূমি, এখনও পর্যন্ত কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সেই লীলাতে মানুষ আসে এবং সেই মাটিতে তারা স্পর্শ করে ভগবানের কৃপা লাভ করে। রাধে রাধে। রাধে রাধে। তো ফাইনালি আমরা সেই রমণরতী মন্দিরে এসে গেলাম। তো দেখুন ভক্তদের কি ভিড় হচ্ছে। রাধে রাধে। रमन बिहारी भगवान की जय। जय जय श्री राधे। तो चलो আমরা রমন বিহারীকে দর্শন করি। রমন বিহারী भगवान की दूध नहीं फैला हुआ था, मैंने उसको बटोर के उस गाय को खिलाया और हाय हाय करने लगी, हाय हाय। ये तो लाना बहुत दूरी है, उसने तो हमारा सब उतार दिया। ठीक है, देखूंगी इसको। मन में थोड़ी सोच ली, महाराज लगी चलने लगी और वह अब कन्हैया के पीछे पड़ गई। भगवान कहते हैं अत्यंत लोभ करना ठीक है, लोभ न हो तो भगवान योगी अयोगी है, लोभ करो लेकिन कंजूसी मत हो। उसने देने के समय कुछ नहीं दिया। और उत्कंठा कृष्ण के मुख देखन की कार। हे राजन, ये प्रभावती के हृदय में ऊपर से जो क्रोध दिखाई देता था, लेकिन हृदय में उत्कंठा क्या थी कि भगवान के मुख पर রাধে রাধে। রাধে রাধে। তো আমরা রমণরতীতে দর্শন করছি এই মুহূর্তে। এখানে ভগবান শ্রীকৃষ্ণকে স্বয়ং হাতি আরতি করে, কিন্তু আমরা এবার হাতি দেখতে পাচ্ছি না, হয়তো হাতি আসতে একটু লেট হবে। এখন তো সন্ধ্যা হয় 7:30 পর, তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যদি পারি আসে তো আপনাদেরকে দেখাবো। রাধে রাধে। कृष्ण कन्हैया लाल की जय। शंकर हरि ओम जय जय श्री राम, जय जय हनुमान जय जय गुरुदेव। তো দেখতে পাচ্ছেন এই সেই ভগবান শ্রীকৃষ্ণের সেই লীলাস্থান, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মাটি দিয়ে ঘোরাঘুরি করেছিল। তো এখানে আসলে আপনারা মাটি মস্তকে লাগাবেন আর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন, আপনারা এই জন্যে ভগবানের নিত্য ধাম লাভ করবেন। তো এখানে খুবই সুন্দর লীলা হয়েছে, আপনারা শুনতে পেয়েছেন। এই জায়গা দর্শন করেন আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করেন। তো এই সেই ভগবান শ্রীকৃষ্ণের সেই শৈশবের জায়গা। তো দেখতে পাচ্ছেন অনেক বাচ্চারা, অনেক ভক্তরা এখানে মাটিতে ঘোরাঘুরি করছে। তো এর মহিমা তো আপনারা জানেন। তো এখানে আসলে একটা ঘর বানাতে হয়, এই ঘরের মধ্যে আপনার ঘর বানিয়ে টাকা রাখতে হয়। এটা পান্ডারা এখান থেকে নেয়, কিন্তু অনেক সময় পান্ডারা ধরে, আপনারা নিজেরা করবেন, পান্ডাদের পাল্লায় পড়বেন না, টাকা নিয়ে নেবেন 1 টাকা আপনার থেকে। রমণরতী ভগবান কি জয়। রাধে রাধে। কৃষ্ণ কন্হैया লাল কি জয়। হরি বল। তো দেখতে পাচ্ছেন কত ভক্তরা আনন্দ সহকারে এখানে মাটিতে ঘোরাঘুরি করছে। তো ভগবান কত লীলা করে গেছে, ব্রজের মাটির কত মহিমা না। আহা, সত্যি আজ জীবন ধন্য হয়ে গেল। আর বেশ করে একজন ভক্ত এসেছে বাংলাদেশ থেকে, তো তাকে নিয়ে আসা, তো তার সঙ্গেও কথা বলে দিব, তার মুভমেন্টটা কীরকম এখানে এসে দর্শন করে সেটা শেয়ার করবো আপনাদের সঙ্গে। কত ভক্তরা এখানে। তো এখন কৃষ্ণ জন্মাষ্টমী চলে গেছে, এই জন্য এতটা ভিড় নেই, আবার ভিড় আসবে কদিন পর।
हे कृष्ण हे कृष्ण हे कृष्ण हे न हे न हे कृष्ण हे। श्री कृष्ण भगवान की जय। जय जय श्री राधे। দেখুন কৃষ্ণকে স্মরণ করে কত সুন্দর এরা এখানে লীলা করছে। দেখুন কত ভক্তদের এখানে আনন্দ। তো আপনারা আসুন গোকুল ধামে, এখানে ব্রজের মাটির কত মহিমা, আহা, জীবন ধন্য হয়ে যাবে আপনাদের। স্বয়ং কৃষ্ণ এই মাটিতে ঘোরাঘুরি দিয়েছিল, স্বয়ং কৃষ্ণ এই মাটি স্পর্শ করেছিল। ভগবান শ্রীকৃষ্ণের গায়ের স্পর্শ, চরণের স্পর্শ এই মাটিতে। আজ জীবন ধন্য হয়ে গেল সত্যি। তো আপনারা মানসিকভাবে এই মাটি আপনারা মস্তকে লাগান, আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। এই মাটির কত মহিমা, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এখানে ঘোরাঘুরি দিয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণ এই মাটিতে মাটির জন্য আবার লীলা করেছে। ভগবান শ্রীকৃষ্ণ আবার দ্বারকাধীশ লীলা করেছে মাটিতে মস্তকে লাগানোর জন্য। আজকে মাটি আপনার জীবনে যদি মস্তকে ধারণ করেন, সেই জন্য আপনি ভগবানের ধাম লাভ করেন। কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। রাধে রাধে। কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। তো এই মাটির কত মহিমা, ব্রজের রজ, আহা, সত্যি জীবন ধন্য হয়ে গেল। তো রাধে রাধে। বাংলাদেশ থেকে বৃন্দাবনে সেই জায়গা দর্শন করে কেমন লাগছে? খুবই অনেক অসাধারণ লাগছে। অবশ্যই খুব ভালো লাগতেছে, কারণ এত সুন্দর মহিমাপূর্ণ স্থান, ভক্তদের এত সুন্দর ভাব এখানে এসে দেখতে পারতেছি। কত সুন্দর, অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে, শুধু বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ড ব্যাপী এখানে ভক্তরা আসছে। অনেক সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, খুব ভালো লাগার মতো। তো এই জায়গায় আসতে পারবে কখনো কল্পনা করেছো? না না, আমি আসলে কখনো কল্পনা করতে পারি না। এটা সব রাধারানীর কৃপা ছিল বিধায় এখানে আসতে পেরেছি। হরি বল। তো প্রিয় ভক্তগণ, ভিডিওটা শেষ করছি। এখানে দেখুন ছোট ছোট কুটির রয়েছে, অনেক বাবাজিরা এখানে থাকে, মহান্তরা এখানে বসে ভজন করে। তো সত্যি আজ আমরা ধন্য হয়ে গেলাম এত সুন্দর লীলাভূমি দর্শন করে। তো কেমন লেগেছে আজকের ব্লগটা অবশ্যই নিচে কমেন্ট করবেন। আর ভালো লাগলে আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসাই কিন্তু দরকার, আপনাদের কাছ থেকে আর কেউ চাই না। শুধু সাপোর্ট করেন আর ভালোবাসা দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। 1 লাখ সাবস্ক্রাইবার হতে চলেছে, আর কিছু বাকি রয়েছে। তো আপনারা ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে 1 লাখ সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমিও আনন্দ পাবো আর আপনারা ভিডিও দেখে আনন্দ পাবেন। রাধে রাধে। রমণরতি ভগবান কি জয়। कृष्ण कन्हैया लाल की जय। हरि बोल। गोकुल धाम की। राधे राधे। राधे राधे। রাধে রাধে। कृष्ण कन्हैया लाल की জয়। हरि बोल। হরি বল। রাধে রাধে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন হাতি এসে গেল, আমরা চলে যাচ্ছিলাম। তো আপনাদেরকে দর্শন করাচ্ছি এই জায়গাটা। দেখুন হাতি এসে গেছে, কিছুক্ষণ পরে এখানে হাতির আরতি হবে। রাধে রাধে। দেখুন হাজার হাজার ভক্তরা এখানে ভিড় করছে। কিছুক্ষণ পরে এখানে হাতি আরতি করবে।
রাধে রাধে, এই দেখুন হাতি। চলুন আমরা সামনে যাই, চলো আগে সামনে আগে। তো ভয় আছে এখানে, সামনে যাওয়া যাবে না, হাতি আছে এখানে, ক্যামেরা নিয়ে চলে যাবে। দেখুন কত সুন্দর, দেখুন आओ आओ फटाफट आओ, छील लो इधर, छील लो पूरा। नंद गाया नंद के जय कन्हैया लाल की।